কম্পিউটারের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস। এখানে এই যে গুগল ক্রোম ব্রাউজারটি দেখতে পাচ্ছেন, এখানে রাইট ক্লিক করুন, প্রপার্টিজ, চেঞ্জ আইকন এখানে ক্লিক করুন, ফাঁকা জায়গায় ক্লিক করুন, ওকে, অ্যাপ্লাই, ওকে, আইকনটি চলে যাবে। যদি এখানে গুগল ক্রোম এই লেখাটি আপনি না দেখতে চান তাহলে এর উপর রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করে রিনেম, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে 0160 দেখুন টাইপ করার সঙ্গে সঙ্গে নামটাও চলে গেল, দেখা যাচ্ছে। এই শর্টকাটটিকে আপনি এখান থেকে সরিয়ে আপনার পছন্দ মতো জায়গায় রেখে দিন। গুগল ক্রোম ব্রাউজারটি আপনি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ওপেন করতে চান তাহলে এখানে রাইট ক্লিক করুন, প্রপার্টিজ, এখান থেকে শর্টকাট কি এখানে ক্লিক করুন, তারপর কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট এবং জি প্রেস করুন, তারপর অ্যাপ্লাই, ওকে। এখন কিবোর্ড থেকে আপনি যদি টাইপ করেন উইন্ডোজ শিফট এবং জি, দেখুন গুগল ক্রোম ওপেন হয়ে গেল। এভাবে আপনি গুগল ক্রোম সফটওয়্যারটি কিবোর্ড শর্টকাটের সাহায্যে ওপেন করতে পারেন। এখানে গুগল ক্রোম ব্রাউজারটি দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার রয়েছে। এই ব্যাকগ্রাউন্ড পিকচার আপনি কিভাবে সেট করবেন, তার জন্য এই কোণের দিকে দেখুন এই যে পেন্সিলটি দেখতে পাওয়া যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। ধরনের থিমগুলো দেখতে পাবেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করুন। যেমন আমি এখন সিলেক্ট করছি এই থিমটি, এখানে ক্লিক করব। এখানে আরও কয়েকটি থিম চলে এসেছে, এখান থেকে আমার পছন্দ মতো একটি পিকচার সিলেক্ট করে নেব, ডবল ক্লিক করব, দেখুন সঙ্গে সঙ্গে ওই পিকচারটি সেট হয়ে গেছে। এই যে টাস্ক বারটি দেখতে পাচ্ছেন, এই বারকে আপনি যদি মাথার দিকে সেট করতে চান তাহলে এখানে রাইট ক্লিক করুন, লক দ্য টাস্ক বার এখানে ক্লিক করুন, লক আনলক হয়ে গেছে। এখন আপনি এখানে মাউস ক্লিক করে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে ছেড়ে দিন, দেখুন উপরে চলে গেছে টাস্ক বার। আপনি যদি বাম দিকে রাখতে চান তাহলে এখান থেকে ড্র্যাগ করে বাম দিকে ছেড়ে দিন, বাম দিকে চলে আসবে। আপনি যদি ডান দিকে রাখতে চান ডান দিকে চলে আসবে। এই যে এখানে দেখছেন স্টার্ট বাটন, এখানে ক্লিক করলে আপনি কিন্তু অপশনগুলো এভাবে দেখতে পাবেন। আর যদি আগের অবস্থায় নিয়ে আসতে চান তাহলে এখান থেকে ড্র্যাগ করে নিচে ছেড়ে দিন, চলে আসবে। আপনি যদি চান যে আর কেউ ড্র্যাগ করে কোথাও নিয়ে না যাক তাহলে আপনি এখানে ড্র্যাগ করে যেখানে রাখতে চান সেখানে নিয়ে নেবেন, নেওয়ার পর রাইট ক্লিক করে লক করে দেবেন টাস্ক বার, তাহলে কিন্তু আর সরানো যাবে না, তাহলে কিন্তু টাস্ক বারটি সেখানে স্থায়ীভাবে থেকে যাবে। এই যে ফোল্ডারটি রয়েছে, এই ফোল্ডারটি আমরা যদি এখন নাম চেঞ্জ করতে চাই তাহলে আমরা কি করি, রাইট ক্লিক করে রিনেম, এখান থেকে আমরা ফোল্ডারের নাম চেঞ্জ করি। কিন্তু এমনটি না করে আমরা কিবোর্ডের সাহায্যে খুব সহজে ফোল্ডারের নাম চেঞ্জ করতে পারি। কিভাবে করবেন দেখুন, এই যে ফোল্ডারটি রয়েছে, নাম চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে টাইপ করতে হবে F2, দেখুন হাইলাইট হয়ে গেল। এখন আপনি যে নাম দেবেন সেই নাম চলে আসবে, যেমন আমি এখানে দিচ্ছি পিকচার, দেখুন পিকচার নামে ফোল্ডারটি রেডি হয়ে গেছে। আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন, কাজ করার সময় যে টেক্সটগুলি টাইপ করেন, যে টেক্সটগুলি আপনাকে টাইপ করতে হয় কিবোর্ড থেকে, এইভাবে কিবোর্ড থেকে টাইপ না করে আপনি মুখে বলবেন এবং সেটা টাইপ হয়ে যাবে। তেমনটি করবেন কিভাবে দেখুন, আপনি যদি চান যে মুখে বলবো যে কথা সেই কথা টাইপ হয়ে যাবে তাহলে কি করতে হবে, কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্রেস করে H প্রেস করতে হবে। দেখুন এখানে মাইক্রোফোনের চিহ্ন চলে এসছে, এখানে একটা ক্লিক করে যেভাবে কথা বলবেন সেভাবে কিন্তু টাইপ করা সম্ভব হবে। হোয়াট ইজ ইয়োর নেম, সঙ্গে সঙ্গে কিন্তু টাইপ হয়ে গেল।